আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠার পরে চা বসিয়ে দিয়েছি। আসলে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, আবহাওয়া অনেক ঠান্ডা। তো বৃষ্টি হচ্ছে এই ভেবে কয়েকবার ঘুম থেকে উঠছি, আবার শুয়ে পড়ছি, ভাবছি যে আরেকটু ঘুমাই। পরে চিন্তা করলাম যে না, অনেক লেট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে মা মেয়ে নাস্তা করে তারপর চলে আসলাম ছাদে। ছাদে এসে ছাদ থেকে কতগুলো শাক পেরে নিচ্ছি। আর অনেক বৃষ্টি হচ্ছিল, ইচ্ছে করতেছে না কোনো কাজ করতে। বৃষ্টি হইলে না আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, কেবল মনে হয় যে বিছনার উপরে থাকি আর শুয়ে থাকি। আমি হচ্ছে একটা অলস প্রকৃতির মেয়ে, তো সেই হিসেবে তো মোটামুটি এখন সংসারে অনেক কাজই করি। তারপরে এই যে আমার হাজব্যান্ড শাকগুলা কেটে দিচ্ছে। আর দেখলাম যে গাছে দুইটা পেঁপেও পেকে আছে, তো পেঁপেগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। এসে তারপরে আবার দুপুরের জন্য রান্না চড়িয়ে দিচ্ছি। আজকে রান্না করব কলা দিয়ে, মাছ দিয়ে। তো আগে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। যখন বৃষ্টি হয় তখন এক নাগাড়ে বৃষ্টি হতেই থাকে। এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না, যেহেতু আমরা বাচ্চার মা, তো বাচ্চাদের কাপড় চোপড় শুকাইতে বা নিজেদের কাপড় চোপড় শুকাইতে প্রবলেম হয়ে যায়। আর যখন আবার বৃষ্টি না হয় তখন হয় না, অনেক বেশি গরম পড়ে। তো আজকে 2 দিন মোটামুটি মানে ঝিরঝির করে ভালোই বৃষ্টি পড়তেছে সারাদিন। তো আমি কিন্তু ফার্স্টে কলাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে। তারপরে এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিচ্ছি কলার ভিতরে। আসলে কলার তরকারি না যেভাবে রান্না করা হয় না কেন, একটু কালচে কালচে থাকে। কেন থাকে বুঝি না, হয়তো কলাতে কষের কারণে একটু কালচে কালচে দেখা যায় কলার তরকারি। তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই তো তারপরে ছাদের শাকগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। একদিক দিয়ে রান্না করেছে, আরেক দিক দিয়ে কিন্তু আমি শাকগুলা কাটছি। তো কাটার পরে এই যে এখন ফ্রেশ শাকগুলা ভাজি করতেছি। আসলে ফ্রেশ সব কিছু খেতে অনেক ভালো লাগে। দিনের চাইতে রাতের বেলা যদি বৃষ্টি হয় আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আবহাওয়াটা ঠান্ডা থাকে, অনেক ভালো ঘুম হয়। আর দিনের বেলা বৃষ্টি হইলে দেখা যায় আমরা তো গ্রামে থাকি, কাজকর্ম করতে অসুবিধা হয় বা বাইরে বের হইতে অসুবিধা হয়। গ্রামের মানুষের সব কাজ তো বাইরেই থাকে, তো এই কারণে একটু সমস্যার সম্মুখীন হয়। এই তো আমার রান্না বান্না শেষ। তারপর আবার আমার হাজব্যান্ড ফল নিয়ে আসছে, এগুলো এখন খুলতেছে আমার মেয়ে। ও কতগুলা জাম নিয়ে আসছে আর ড্রাগন ফল নিয়ে আসছে। আসলে ও না মানে ফল কিননের ওস্তাদ। এই ফলের সিজনে আম আর কাঁঠাল খায়, কে আবার ড্রাগন খায়। ও তারপরে এগুলা নিয়ে আসছে, ঘরে এগুলা থাকলে পচে থাকে। তারপর ও নিয়ে আসলো। এখন ওই জামগুলা বানাইতেছে, বলতেছে যে তুমি বানাও, আমি বানাইতে পারবো না, তোমার হাতে জাম মাখা খাই দেখি কেমন লাগে। ও আমারে মোটামুটি সকল কাজেই সংসারে হেল্প করে, কিন্তু রান্না বিষয়ে কোনো কাজে হেল্প করতে পারে না, যেহেতু এগুলো সম্পর্কে ওর কোনো ধারণাই নাই। তো এই তো জামগুলো মাখাই নিয়েছে, আর আমরা অনেক মজা করে জাম মাখাটা খাইলাম। জাম মাখা খাওয়ার পরে আবার অনেক বেশি জাল করতেছে। আর এই দিক দিয়ে আমার বড় মেয়ে আবার, ও আমাদের সাথে খায় না। ও বোতলের ভিতরে জাম ভরে তারপর সেগুলা জাকায় জাকায় তারপর ও বানাইছে। সবার জাল করতেছে, এ কারণে আবার ড্রাগন ফল কেটে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার পুরো ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।